سيد المرسلين وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله التوحيد জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আমরা নিয়মিত সিরাতুর রাসূল থেকে যে ধারাবাহিক আলোচনা আমাদের চলছিল তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রাসূল সাল্লামের ইসরা ও মেরাজ নিয়ে আলোচনা হবে আজকের সাপ্তাহিক আলোচনা ইনশাআল্লাহ। তো আজকে আমরা যারা হাজির হতে পেরেছি বা আমরা যারা এই অনুষ্ঠানের সাথে যে কোনো ভাবে যুক্ত হতে পেরেছি সকলেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় মুতাইম বিন আদির তত্ত্বাবধানে আশ্রয়ে থাকার সুযোগ করে দিলেন। তিনি যখন তায়েফ থেকে ফিরে আসলেন কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না, মক্কায় ঢুকবেন কি ঢুকবে না। অনেক লোকের কাছে রিকোয়েস্ট করেছে যে আমি একটু মক্কায় যেতে চাই, কিন্তু কেউ দায়িত্ব নিতে চায়নি, রিস্ক নিতে চায়নি, ঝুঁকি নিতে চায়নি। না, আমি যদি দায়িত্ব নেই, ঝুঁকি নেই, তাহলে বিপদ আমার পরেও আসবে, মুহাম্মদের পরেও আসবে, আমি রক্ষা করতে পারবো না। এমত অবস্থায় সর্বশেষ মুতাইম বিন আদি তিনি কি করছেন, দায়িত্ব নিছেন। তখন আবু জাহেল বলতেছিল যে তুমি কি তার অনুসারী হয়ে গেছো নাকি তাকে আশ্রয় দিলে। তো মুতাইম বিন আদি বলতেছে আমি আশ্রয় দিলাম। তা আবু জাহেল তখন বলল ঠিক আছে, তুমি যাদের আশ্রয় দিয়েছো, যাকে আমরাও তাকে আশ্রয় দিলাম। এভাবে আল্লাহ নবী থাকতে লাগলেন। তো যেহেতু মক্কাবাসীদের কোণঠাসা অবস্থা, চাচা চলে গেছেন, স্ত্রীও চলে গেছেন, আশ্রয়ের একটা বড় অভাব, নিজেকে বড় একা একা ভাবছিলেন আল্লাহ নবী। খুবই দুর্বিষহ জীবন শুরু করেছেন আল্লাহ নবী। তার খুবই কষ্ট, একাকিত্ব, ভুলে যাওয়ার জন্য তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। এমনই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে তার সান্নিধ্যে আহ্বান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় শায়িত। একটা দিন এক রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় শায়িত ছিলেন। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, হাতিম বলা হয় সেই অংশটাকে কাবা ঘরে যেটা মূলত ঘরেরই অংশ, কিন্তু জাহিলি যুগে তাদের হালাল টাকা সংকুলন না হওয়ার কারণে ওই জায়গাটুকু তারা ফাঁকা রেখে ছোট্ট করে ঘর নির্মাণ করেছিল কাবা ঘরটাকে। কিন্তু ওই এরিয়াটা, সীমানাটাও ঘরের অংশ, এই জন্য ওইটুকুকে বলা হয় হাতিম। এই হাতিম এইখানে দোয়া কবুলের স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় শায়িত ছিলেন এবং কোন কোন বর্ণনা আসে যে উম্মে হানির ঘরে ছিলেন। তো এইটাই বেশি প্রসিদ্ধ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় শায়িত ছিলেন, কাবা ঘরের সাথে, কাবা ঘরের সীমানার মধ্যেই। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে তাকে সুসংবাদ দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সান্নিধ্যে আপনাকে ডেকেছেন, তলব করেছেন। সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ নবীকে সর্বপ্রথম চিৎ করে শোয়াই দিয়েছেন। শোয়াই দিয়ে তার হৃৎপিণ্ডটাকে, বুক চিরে হৃৎপিণ্ডটাকে টেনে বের করে নিয়ে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা স্বর্ণের টেরে। টেরে বুঝি তো আমরা, যাতে চা নাস্তা পানি উপস্থাপন করা হয়। স্বর্ণের একটা টেরেতে আমার হৃৎপিণ্ডটা রাখা হলো এবং জমজমের পানি দিয়ে ধৌত করা হলো, ময়লা আবর্জনা যা কিছু ছিল সব পরিষ্কার করে দেওয়া হলো। এরপরে আবার যেমনটি ছিল তেমনই সেট করে দেওয়া হলো। মামলুবাতান ঈমানান ওয়া হিকমাতান, ঈমান এবং হিকমতে পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে সওয়ার করানোর জন্য একটা বাহন নিয়ে আসা হলো, যেটাকে বলা হয় বোরাক। যে বোরাকটা ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে একটু বড়, দুটার মাঝারি। এই মাঝারি মানের একটি বোরাক, এত দ্রুতগামী বাহন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে তার দৃষ্টি যায় সেখানে তার কদম গিয়ে পড়ে, এত দ্রুতগামী বাহন।
এই বাহনে করে সর্বপ্রথম আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা ঘর থেকে নিয়ে দ্রুত গতিতে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসে বা বাইতুল মাকদিসে, যেটাকে আমরা বলি মসজিদে আকসা, প্যালেস্টাইনের সেই মসজিদে। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি বোরাকটাকে বেঁধে রাখলেন, ওযুর পানি নিয়ে এসে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি কোন কোন বর্ণনা আসছে তার পিছনে আম্বিয়ায়ে কেরাম দাঁড়িয়ে গেছেন সালাত আদায়ের জন্য। সালাত আদায় শেষে জিবরিল আলাইহিস সালাম তাকে রাহবারি করতেছেন, বলতেছেন যে চলেন এখান থেকে সামনে। উপরের দিকে উড়াই নিয়ে গেলেন তাকে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ইসরা প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রশংসিত সে আল্লাহ, পবিত্র সেই সত্তা, যিনি তার বান্দাকে রাতের কিয়দংশের মধ্যে নৈশ ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। পুরো রাতে সময় লাগেনি। সেই জামানায় মক্কা বা মদিনা থেকে সফর করে সিরিয়া যেতে বা প্যালেস্টাইনে যেতে সময় লাগতো পাক্কা 1 মাস। ফিরে আসতে কাশ্মীরে 2 মাসের পর, উটে বা গাধার পথ। উঠে বা গাধায় করে যদি সওয়ার হয়ে যেত তাহলে যাওয়া আসা ফিরে আসা কাশ্মীরে আসতে 2 মাস সময় লাগতো। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অল্প সময়ের মধ্যে সেখানে গিয়ে পাড়ি দিয়ে আসলেন। রাতের বেলা নিয়ে গেলেন দ্রুত গতিতে। তো ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিবরিলের মারফত প্রথম আসমানের দিকে নিয়ে গেলেন। আসমানের দরজা যখন নক করলেন জিবরিল আলাইহিস সালাম, তখন উপর থেকে আওয়াজ দেওয়া হলো যে মান। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে জিবরিল, ওমান মাকা, তোমার সাথে কে আছে জিবরিল? বলছে মুহাম্মদ। ওয়াকাদ আরসালাহু, তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? বলছে যে হ্যাঁ, তাকেও আসার অনুমতি দেওয়া হয়েছে। তো আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে যখন দরজা খুলে দেওয়া হলো, আমি এবং জিবরিল আলাইহিস সালাম উভয়ে প্রথম আসমানের উপরে উঠলাম। উঠে তারপরে সেখানে গিয়ে দেখলাম যে আদম আলাইহিস সালাম সেখানে আছেন। তো জিবরিল আলাইহিস সালাম আমাকে পরিচয় করে দিলেন যে হাদা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে হচ্ছে আপনার আদি পিতা বা আপনাদের পিতা আদম, তাকে সালাম দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিলেন। এরপরে তিনি তার জন্য দোয়া করলেন যে মারহাবান বিন নবী সালেহ ওয়াল ওয়ালাদিস সালেহ, নেককার নবী এবং নেককার সন্তানের জন্য সাধুবাদ, মুবারকবাদ, যে আল্লাহর সান্নিধ্যে যাচ্ছে, আল্লাহর সাক্ষাতে যে যাচ্ছে সেই সন্তানের জন্য কি সাধুবাদ। সেখান থেকে কথোপকথন শেষ করে, মোলাকাত শেষ করে সেখান থেকে রওনা দিলেন দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে। জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের দরজা নক করলেন। তো দ্বিতীয় আসমানের প্রহরী একই প্রশ্ন করলো যে মান মাইয়াকাউল বাব, দরজা কে খটখটায়? জিবরিল আলাইহিস সালাম বললেন জানা জিবরিল। ওমান মাকা, তোমার সাথে কে আছে? মুহাম্মদ। ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বলছেন যে না, অবশ্যই তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে। তো দ্বিতীয় আসমানের দরজা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে উঠলেন। ওঠার পরে পরবর্তীতে ব্যক্ত করতেছেন যে দ্বিতীয় আসমানে থেকে যতখানি প্রথম আসমান থেকে নিয়ে যতখানি দ্বিতীয় আসমান, তো প্রত্যেকটা আসমানের ব্যাসার্ধ ওরকম, ব্যাস ওরকম, ব্যবধান এতখানি ব্যবধান সেই আসমানের। সেই আসমান পাড়ি দিয়ে যখন দ্বিতীয় আসমানে উঠলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেখানে গিয়ে দেখলাম যে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম দুজন সেখানে আছেন। তো জিবরিল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন যে হাজা ঈসা ওয়া ইয়াহিয়া, এই যে হচ্ছে ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহিম, আপনি তাদেরকে সালাম দিন। আল্লাহ নবী তাদেরকে সালাম দিলেন, তারাও সালামের জবাব দিল এবং তারা বলল যে মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, নেককার নবী এবং নেককার ভাইয়ের জন্য সাধুবাদ, মুবারকবাদ, যিনি আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন। এভাবে তারা সাধুবাদ জানালো।
এবং কথোপকথন হলো। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম গেলেন এবার তৃতীয় আসমানের উদ্দেশ্যে। তৃতীয় আসমানে দরজা এরকম নক করা হলো। প্রহরী জিজ্ঞাসা করলো কে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে জিবরিল। সাথে কে? মুহাম্মদ। অনুমতি আছে? আছে। দরজা খুলে দেওয়া হলো। যখন তৃতীয় আসমানে উঠলেন, উঠে গিয়ে দেখা গেল যে সেখানে ইউসুফ আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাশাআল্লাহ, এত সুন্দর চেহারা, মনে হচ্ছে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকেই দান করেছেন। সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন যে হাদা নবিউল্লাহ ইউসুফ, এই যে আল্লাহর নবী ইউসুফ, ফাসাল্লিমু আলাইহি, আপনি তাকে সালাম দিন, তার সাথে পরিচয় হন। আল্লাহ নবী তাকে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিলেন এবং বললেন যে মারহাবান বিল নবিয়্যিস সালিহ ওয়াল আখিস সালিহ, নেককার নবী এবং নেককার ভাইয়ের জন্য সাধুবাদ, মুবারকবাদ। আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন। কথোপকথন শেষে সেখান থেকে তিনি পাড়ি দিয়ে চলে আসলেন চতুর্থ আসমানের উদ্দেশ্যে। চতুর্থ আসমানের দরজা নক করলেন। প্রহরী প্রশ্ন করলো কে? জিবরিল। সাথে কে? মুহাম্মদ। অনুমতি আছে? আছে। খুলে দেওয়া হলো দরজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরে গিয়ে উঠে দেখলাম যে সেখানে ইদ্রিস আলাইহিস সালাম আছেন। তো জিবরিল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন যে ইনি হচ্ছেন আল্লাহর নবী ইদ্রিস, আপনি তাকে সালাম দিয়ে তার সঙ্গে পরিচয় হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, তার সঙ্গে পরিচয় হলেন। তিনিও সালামের উত্তর দিলেন এবং বললেন যে মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল আখিস সালিহ, নেককার নবী এবং নেককার ভাইয়ের জন্য সাধুবাদ, মুবারকবাদ। সাক্ষাৎ শেষে তারা এবার পঞ্চম আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। পঞ্চম আসমানে গিয়ে দেখলেন যে সেখানে হারুন আলাইহিস সালাম উপস্থিত। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন যে ইনি হচ্ছেন হারুন আলাইহিস সালাম, তাকে সালাম দিন, তার সঙ্গে পরিচয় হন। আল্লাহ নবী সালাম দিলেন, পরিচয় হলেন। তিনি সাধুবাদ জানালেন, বললেন যে মারহাবান বিল নবিয়্যিস সালিহ ওয়াল আখিস সালিহ, নেককার নবী এবং নেককার ভাই আমাদের, এই ভাইয়ের জন্য সাধুবাদ, মুবারকবাদ। এরপরে সেখান থেকে পাড়ি দিয়ে উপরের দিকে উঠছেন ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে। ষষ্ঠ আসমানের গিয়ে এরকম যখন দরজা নক করলেন, জিবরিল আলাইহিস সালাম উপর থেকে প্রশ্ন করা হলো কে? জিবরিল। সাথে কে? মুহাম্মদ। অনুমতি আছে? আছে। খুলে দেওয়া হলো দরজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উপরে গিয়ে দেখলাম সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম সেখানে হাজির। তো তিনি জিবরিল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সালাম দিলেন। আল্লাহ নবী বলেন যে তাকে সালাম দিলাম, তিনিও সালামের উত্তর দিলেন আর সাধুবাদ জানালেন। বললেন যে মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল আখিস সালিহ, নেককার নবী ও ভাইয়ের জন্য মোবারকবাদ। সেখান থেকে পাড়ি দিয়ে সপ্তম আসমানের উদ্দেশ্যে রওনা দিলাম। সপ্তম আসমানের দরজা যখন খোলা হলো প্রশ্নোত্তরের পরে, তখন উপরে গিয়ে দেখলাম যে আমাদের বাবা, আমাদের সেই মিল্লাতি আবিনা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উপস্থিত রয়েছেন। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন যে হাযা আবুকা ইব্রাহিম ফাসাল্লিম আলাইহি, এই যে আপনার বাবা ইব্রাহিম, তাকে সালাম দিন। আল্লাহ নবী তাকে সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। এরপরে কুশল বিনিময় হয়ে যাওয়ার পরে সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম তাকে সাথে করে নিয়ে গেলেন আরো উপরে, আরো উপরে, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, সীমানা বড়ই গাছ। নিচের ফেরেশতা উপরে যায় না, উপরের ফেরেশতা নিচে আসে না, এমন একটা সীমান্ত এলাকা, বর্ডার এলাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সেখানে আল্লাহ তাআলা তাকে অনেক নিদর্শন দেখালেন। চারটা নদী তিনি দেখলেন, নীল আর ফোরাত, যেটা দুনিয়া থেকে আসছে, জান্নাতের থেকে, জান্নাতের একটা অংশ। আর দুইটা নদী দেখলেন বাতিনি, যেটা জান্নাতের ধারাবাহিকতা চলে গেছে। জান্নাতের ধারা জাহেরি নদী দুটি জান্নাতে, আর বাতিনি জাহেরি নদী দুটি দুনিয়াতে আসছে, নীল আর ফোরাত। আর বাতিনি নদী দুটি জান্নাতের মধ্যে আছে। এরকম চারটে নদী তাকে দেখানো হলো। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শরবত হিসেবে দুধ আনা হলো, মধু আনা হলো এবং মদ আনা হলো। আল্লাহ নবী দুধটা গ্রহণ করলেন। আর জিবরিল আলাইহিস সালাম বললেন যে হাজিল ফিতরা, এটা হলো স্বভাব ধর্ম, আপনি এবং আপনার উম্মত স্বভাব ধর্মের পরেই থাকবেন।
দুধ পান করার পরে এরপরে জিবরিল আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন উপরের দিকে, বলেন যে উপরে যাওয়ার আমার অনুমতি নাই, আপনি এবার উপরে যান। এই সিস্টেমে সেখান থেকে আল্লাহ নবী আরো উপরে গেলেন, লিফটের মতো একটা বাহন, আল্লাহ নবী বলছেন যে একটা বাহন আসলে আমাকে উপরে তুলে নিল, যেটাকে আমরা লিফটের সাথে অনুমান করতে পারি। এরকম একটা বাহন রফরফ, যেটাকে বলা হয় রফরফ। এই রফরফ উপরে আল্লাহ নবী আরো উপরে গেলেন বাইতুল মামুর। এই বাইতুল মামুর হচ্ছে এমনই একটা মসজিদ সমস্ত আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন যে একবার যারা তাওয়াফ করে দ্বিতীয়বার তারা আর সুযোগ পায় না। একবার যারা ইবাদত করে সেখানে দ্বিতীয়বার সুযোগ পায় না। এই বাইতুল মামুর, সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে গেলেন, কতখানি নির্দিষ্ট বর্ণনা নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার সঙ্গে কথোপকথন হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আচ্ছন্ন করে নিলেন, এক নিদর্শন দেখালেন। সিদরাতুল মুনতাহায় দেখাইছেন যে বড় বড় মটকার মতো কুল গাছ, বড়ই গাছ এবং ডালিম, আরো অনেক নিদর্শন দেখাইছেন। আর ওই বাইতুল মামুরের উপরে গিয়ে আরো কিছু নিদর্শন দেখানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কাছাকাছি চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জিবরিল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহায় ওখানে গিয়ে তিনি আসল আকৃতিতে দেখলেন। 600 ডানা বিশিষ্ট জিবরিল আলাইহিস সালাম তার আসল আকৃতিতে সিদরাতুল মুনতাহার ওখানে দেখছেন। এই অবস্থাগুলো দেখার পরে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আছেন, বাইতুল মামুরের উপরে আছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5 ওয়াক্ত সালাত দান করলেন। অনেক কথোপকথনের পরে 5 ওয়াক্ত সালাত 50 ওয়াক্ত সালাত দান করলেন। এই 50 ওয়াক্ত সালাত পেয়ে আল্লাহ নবী খুবই খুশি যে আল্লাহ তাআলার কাছে আসলাম, আল্লাহ তাআলা মাশাআল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। তো এই সালাত নিয়ে যখন আসমান সমূহ পাড়ি দিয়ে আল্লাহ নবী নিচের দিকে নামতেছেন, আবার তো সপ্তম এবং ষষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার রব বিমা ফরাজ আলাইকা, আপনার উম্মতের জন্য কি ফরজ করেছে আপনার উপরে। তখন আল্লাহ নবী খুশিতে খুশিতে বললেন যে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন আল্লাহ আমাকে। তখন আল্লাহ নবীকে মুসা আলাইহিস সালাম বললেন যে ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফীফ, আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান, তার কাছ থেকে একটু হালকা করে নিয়ে আসেন। ফাইন্না উম্মাতাকা লা তাস্তাতি, আপনার উম্মতের 50 ওয়াক্ত সালাত জীবনে আদায় করতে পারবে না। আল্লাহ নবী বললেন যে তাই তো, 50 ওয়াক্ত সালাত তো বেশি হয়ে যায়। তিনি মুসা আলাইহিস সালামের পরামর্শ গ্রহণ করে আল্লাহর কাছে গেলেন যে আল্লাহ 50 ওয়াক্ত সালাত তো উম্মতে তো পড়ে পারবে না, একটু কমাই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমাই দিলেন 5। এরপরে আরো 5 কমাতে কমাতে মুসা আলাইহিস সালামের কাছে বারবার আসতেছেন, মুসা আলাইহিস সালাম আবার পাঠিয়ে দিচ্ছেন। সর্বশেষ যখন 5 এ এসে ঠেকলো, মুসা আলাইহিস সালাম বললেন যে 5 ওয়াক্ত ঠিকমতো পড়তে পারবে না, দেখবেন তো ফজরে থাকবে ঘুমায়, জোহরে থাকবে মাঠে ঘাটে, আসর কাটাবে বাজারে ঘাটে, মাগরিব কোনো মতে পড়বে, এশা পড়া ঘুমানোর সুতা ধরে এশা বাদ দিয়ে ঘুমায় পড়বে। এরকম তো অবস্থা, অনেকে সপ্তাহে পড়বে সালাত। মুসা আলাইহিস সালাম বুঝালেন যে দেখেন যে আমি বনী ইসরাঈলদেরকে পরিচালনা করেছি এবং তাদের কঠিন ভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করেছি, সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু তাদের লাইনে আনতে পারিনি। আপনার উম্মত এই 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে পারবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে এত বারবার গিয়েছি যে আমি লজ্জা বোধ করতেছি আর যেতে পারতেছি না, আমি এটা নিয়েই সন্তুষ্ট আছি। আল্লাহ নবী ওটা নিয়ে চলে আসলেন। গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো যে আল্লাহ তাআলার বিধান পূর্ণতা লাভ করলো, তার বান্দাদের থেকে খানিকটা কমাই দেওয়া হলো। তার মানে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলো, 50 ওয়াক্ত বদৌলতে কমাই দেওয়া হলো। 5 ওয়াক্ত যদি কেউ পড়ে তাহলে 50 ওয়াক্তের নেকি সে পাবে। সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ফেরত আসলেন, বাইতুল মাকদিস থেকে, আসমান সমূহ থেকে নেমে বাইতুল মাকদিস, সেখান থেকে আবার কাবা ঘরে সকালে এসে যখন বয়ান করতেছেন ঘটনা, কাফেরেরা হাসি ঠাট্টা করতেছে। তো আবু বকরের কাছে যখন খবর পৌঁছানো হলো যে আবু বকর মুহাম্মদ এই কথা বলতেছে, যে মুহাম্মদ বলে হ্যাঁ, যে মুহাম্মদ আসমানি খবর যেগুলো বলে সবগুলো আমি বিশ্বাস করি, তো কোনো সন্দেহ পোষণ করি না। তখন তিনি নিজে আসেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো এগুলো বলা বলি করতেছে যে আপনি রাত ভর
সমস্ত বাইতুল মাকদিসে গিয়েছেন, আসমান সমূহ সব সফর করে এসেছেন, এগুলো তারা বলতেছে। আমাকে তারা জিজ্ঞাসা করেছে, মোহাম্মদ এগুলো বলে, তুমি কি বলছো? আমি বলছি আমি বিশ্বাস করে নিয়েছি এক কথায়, যে রাসূল যদি বলে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, তাহলে এক বাক্যে সত্য, কোনো সন্দেহ নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন, তো সিদ্দিক মহাবিশ্বাসী, সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি হয়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ক্লোজ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু এবং সহচর। কাফেররা ট্রাই করলো তাকে, যে ঠিক আছে তুমি যে বাইতুল মাকদিসে গেছো, বলো তো বাইতুল মাকদিসের দরজা জানালা কতগুলো? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাইতুল মাকদিস তার সামনে দেখায়, তুলে ধরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলে দিলেন যে অমুক রাস্তা ওইখানে, ওই রাস্তা ওইখানে, অমুকখানে জানলা, এখানে এটা। সবকিছু দেখে তার হতভম্ব হয়ে গেল, যে তাই তো, আমরা তো এভাবেই দেখে নিচ্ছি বাইতুল মাকদিস, মসজিদে আকসা, হুবহু মুহাম্মদ বলে দিচ্ছে। তারপরে তারা ঈমান আনেনি, কিন্তু বিষয়টা তাদের কাছে একটু কেমন যেন লাগলো, তারা ধাক্কা খেলো, যে হায় হায়, তাহলে এ বলে কিভাবে? আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ছিল মুজিজা। আল্লাহ নবীকে আল্লাহ সম্মানিত করবেন, সেই সম্মানিত করার একটা উপায় বা উপকরণ মাত্র মেরাজ। তা না হলে কোন মানুষের পক্ষে সেই জামানায় 2 মাসের পথ রাতের প্রিয়দংশে পাড়ি দেওয়া এটা সম্ভব নয়। এবং এত তাড়াতাড়ি মহাকাশে যাওয়া, মহাকাশ থেকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, তার উপরে যাওয়া, তথ্যগুলো নিয়ে এসে সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাতের বেলায় দ্রুতগামীতে গেল, কিভাবে গেল? ওই যে বলা আছে যে বাহনটায় করে গিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরাক বলা হয়, বারকুন থেকে বুরাক, বিদ্যুৎ। এই বিদ্যুৎ যে গতিতে চলে, সেই গতিতে যদি যায়, দেখা যাবে যে এখান থেকে সুইচ দিলে সেটা যত দূরে আছে, 1000 মাইল দূরের যে আলোটা মুহূর্তের মধ্যে জ্বলে উঠবে। এটা হলো বিদ্যুতের গতি। আলোর গতি সেকেন্ডে কত মাইল? আলোর গতি খুব 100,65,000। এত গতি সম্পন্ন আলো। তাহলে সে আলোর গতিতে বিদ্যুৎ তো সেই গতিতেই চলে, ওরকম গতিতে চলে, পাওয়ারফুল গতিতে। সেই বাহনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। আবার সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতা মারফত তুলে নিয়েছেন, এবং এত গতিতে গেছেন যে সেই দ্রুত গতিতে গেলে যে বায়ুমণ্ডলের যে ঘর্ষণ, এটা তাদেরকে স্পর্শ করতে পারে না। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, অবশ্যই তাকে প্রোটেক্ট সেইভাবে আল্লাহ তাআলাই গায়েবী ভাবে এবং অলৌকিক ভাবে দিয়েছেন। যেহেতু আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, এগুলো সাধারণ থিওরি দ্বারা উপলব্ধি করা যাবে না। বৈজ্ঞানিক যে বস্তুগত থিওরি আছে, এটা দিয়ে উপলব্ধি করা যাবে না। এটা একমাত্র সৃষ্টিকর্তা যারা বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপার পাওয়ারে যারা বিশ্বাসী, মহা ক্ষমতায় যারা বিশ্বাসী, তারা এটাকে অনায়াসে মেনে নেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খুশি তাই করতে পারেন। তিনি যদি কোনো বিষয়কে বলেন, কোনো বস্তুকে বলেন হয়ে যাও, তো সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, তার জন্য কোনো কিছুই লাগে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা বর্ণনা আছে, 3টে জিনিস দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর দ্বিতীয় হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আর 3 নম্বর হচ্ছে গিয়ে ক্ষমার ঘোষণা ওই ব্যক্তির জন্য যে শিরক করে না। তাহলে 5 ওয়াক্ত সালাত এবং বাকারার শেষ 2 আয়াত, এটা যদি কোনো ব্যক্তি রাতের বেলায় তেলাওয়াত করে, বুখারী হাদিসে আসছে ওই ব্যক্তি রাতের নফল ইবাদতের জন্য 2 আয়াতই যথেষ্ট। এরপরে ক্ষমার ঘোষণা ওই সকল ব্যক্তির জন্য যারা শিরক করবে না। শিরক ছাড়া যত পাপ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। এই সুসংবাদ নিয়ে, এগুলো নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। মিরাজ হয়ে গেল, আল্লাহ নবীর মনের ভিতরে একটু বল আসলো যে না, এইবার দুনিয়ার মানুষ আমাকে পরিত্যাগ করলো, মক্কাবাসী আমাকে পরিত্যাগ করলো, আল্লাহ তো আমাকে পরিত্যাগ করেনি, তিনি আমাকে সম্মানিত করেছেন। সালাতের মাধ্যমে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আল্লাহর সঙ্গে যোগাযোগ করতেছেন। পরদিন জিবরিল আলাইহিস সালাম নেমে আসছেন, কিভাবে সালাত পড়তে হবে সেটা দেখাই দিলেন, ওযু দেখালেন, সালাত দেখাইলেন। আল্লাহ নবী সেখান থেকে আয়াত করে সালাতের তালিম দিলেন সাহাবাদেরকে, এবং বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। তবে এই মেরাজ যে কবে সংঘটিত হয়েছিল, আমাদের দেশে তো 27শে রজব ফিক্সড করে নিয়েছে। তো আসলে মেরাজের তারিখ নিয়ে অনেক ইখতিলাফ দেখা যায়।
মূলত হচ্ছে নববী বর্ষ, 13 নববী বর্ষে কোন এক রাতে, নির্ধারিত ভাবে সেভাবে প্রসিদ্ধ সূত্রে কোন রাতের মাসের কথা বর্ণনা করা হয়নি, রজবের কথা বলা হয়, কিন্তু কোন এক রাতে 13 নববী বর্ষে হিজরতের আগে, সফর মাসের আগেই কোন এক রাতে আল্লাহ নবীর এই মেরাজটা হয়েছিল। এভাবে আল্লাহ নবী যখন মেরাজ নিয়ে থাকতে লাগলেন, দাওয়াতি প্রোগ্রাম আরো চালাচ্ছেন। ইতিমধ্যে হজের সময় এসে গেল। হজের সময় যখন এসে গেল, তখন ওই যে তিনি একজন দায়ী পাঠাইছিলেন মক্কার মুসাব বিন উমাইর, এবং মদিনার একজন নেতা ছিল আসাদ বিন জুরারা, এদের সমন্বয়ে এরা দাওয়াতি কাজ চালাতে লাগলো মদিনা মুনাওয়ারার মধ্যে। এই হজের মৌসুমে এবার আসছে 75 জনের কাফেলা। প্রথম বছর গেল 6 জন, দ্বিতীয় বছর আসলো 12 জন, তৃতীয় বছরে 75 জন চলে আসছে, 73 জন পুরুষ, 2 জন মহিলা। এইবার তারা খবর পাঠাইছে যে আমরা আবার সেই আগের জায়গায় রাতে একেবারে গোপনে আমরা সেখানে সাক্ষাৎ করবো, আকাবা গিরি সংকটের ওইখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে নিয়ে গেলেন, তখনও তিনি মুসলমান হন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা ছাড়তেন না বিপদের ভয়ে, তিনি সাথে নিয়ে গেলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াতের কথা বললেন, ইসলামের কথা বললেন, তারা ইসলাম কবুল করে নিল সঙ্গে সঙ্গে, যেহেতু তারা দাওয়াত পেয়েছে আগে থেকে। এরপর তারা আহ্বান জানালো যে হে আল্লাহর নবী, আপনি আমাদের সাথে মদিনায় চলেন, এখানে তো আপনার অনেক কষ্ট, মুসলমানদের কষ্ট, আপনারা মদিনায় আসেন, আপনাদের জন্য দ্বার খোলা, আপনার মাধ্যমে আমাদের বিবাদমান কওমগুলো শান্তি খুঁজে পাবে, তাদের মধ্যে একটা সন্ধি চুক্তি হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চাচা আব্বাস বলতেছেন যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নিতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে চায়, অসুবিধা নাই, কিন্তু একটা বিষয় মনে রাখবা, তিনি আমাদের মাঝে নিরাপত্তার সাথেই আছে, আমাদের কওমের মধ্যে সম্মানের সাথেই আছে। তাকে যদি নিতে চাও তাহলে তোমাদেরকে আগে হিসাব করতে হবে যে তোমরা সার্বিকভাবে তাকে নিরাপত্তা দিতে পারবা কিনা। এমন যেন না হয় যে বিপদের সময় তোমরা তাকে ফেলাই দিয়ে চলে গেলে, তার পাশে কেউ নাই। তখন সেই মদিনাবাসীদের একজন নেতা বলে উঠলো যে আমরা যাবতীয় নিরাপত্তা তাকে প্রদান করবো, হে নবী আপনি বলুন যে আপনি কি শর্ত দিতে চান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কন্যা সন্তান এবং তোমাদের স্ত্রীদের, পরিবার, সন্তানদেরকে যেভাবে হেফাজত করো, আমাকে সেভাবে হেফাজত করতে হবে, নিজেদের অংশ মনে করতে হবে। আমি মক্কা থেকে গেছি রিফিউজি এটা মনে করলে হবে না, নিজেদের অংশ মনে করতে হবে। আমাদের মা বোনদের ইজ্জত যেমন, আমাদের মা বোনদের সম্মান যেমন, আমাদের সন্তানদের রক্তের দাম যেমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে রক্ষা করবা। তখন একজন নেতা উঠে বলল যে ঠিক আছে, আমাদের সন্তানদের রক্তের বিনিময়, আমাদের নেতাদের রক্তের বিনিময়, আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিদের রক্তের বিনিময় হলো আপনার মোকাবেলায় আমরা টিকে থাকার চেষ্টা করবো, আপনাকে নিরাপত্তা দান করবো ইনশাআল্লাহ, আপনি প্রস্তুতি নেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলেন এবং সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা দিয়ে দিলেন যে মদিনা এখন তোমাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে, দারুল হিজরত, সেখানে তোমরা হিজরত করতে পারো। পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম দলে 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 1 জন 2 জন 5 জনের কাফেলা করে আস্তে আস্তে হিজরত করা শুরু করে দিলেন। আর যেহেতু ওখানে ইসলাম কায়েম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পরিবেশ কায়েম করে দিলেন। তাওরাতেও লেখা ছিল, ইনজিলেও লেখা ছিল যে মদিনায় আখেরি জামানার নবীর আবির্ভাব ঘটবে, মক্কাতে তিনি জন্মগ্রহণ করবেন, কিন্তু তার দাওয়াতি কার্যক্রমের প্ল্যাটফর্ম তৈরি হবে মদিনায়। যার কারণে ইহুদিরা অনেক আগে থেকেই সেই দূর দেশ, তাদের প্যালেস্টাইন ওগুলো ফেলাই দিয়ে, সিরিয়া ফেলাই দিয়ে তারা মদিনাতে এসে বসতি গড়েছিল। বনু নজির গোত্র এবং অন্যান্য যারা ছিল ইহুদি গোত্র, তারা জানতো যে আখেরি নবীর আবির্ভাব হবে। তারা মনে করতো যে ইসমাইল বংশ হবে না, বরং ইসহাক বংশে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সংসার, ইসহাক আলাইহিস সালাম এক সন্তান, আর এক সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা আবাদ করেছেন, আর ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে প্যালেস্টাইন ওই অঞ্চল আবাদ করেছেন। যার কারণে ওটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় ঘোষণা দিয়েছেন যে বারাকানা হাওলা, এমন জমিনে আল্লাহ তাআলা নিয়ে গেছেন যার চতুর্পাশে বরকত, মানে দ্বীনি নবীদের এত ভরপুর আগমন হবে সেখানে হয়েছে যে বরকতে পরিপূর্ণ, এবং সেখানে আল্লাহ রহমত নাযিল হয়েছে। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 এলাকায় 2 মসজিদে সফর করেছেন আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মানে এটাই বুঝাইলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে ইসলাম ধর্ম এটা শুধু মক্কাতে সীমাবদ্ধ থাকবে না, মসজিদ হারামে, বরং এটার পরিধি বাড়তে বাড়তে প্যালেস্টাইন পর্যন্ত চলে যাবে। 2টা
কেবলাকেই তোমাকে নিয়ন্ত্রণ, তোমার ধর্ম ইসলামকে নিয়ন্ত্রণ করতে হবে, ইসলামের আলোকে নিয়ন্ত্রণ করতে হবে দুই এলাকায়। এই এটার বাস্তবতা পূরণ হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে 15 হিজরিতে, যখন প্যালেস্টাইন বিজয় হয়ে গেল, প্যালেস্টাইন বিজয় হলো, তখন পূর্ণতা পেল এই দুই স্বপ্নের। হেরাক্লিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিন্তু আবু সুফিয়ানের কাফেলাকে বলেছিল যে তোমাদের মাঝে যে নবী আসছে তার সম্পর্কে তথ্য দাও। যাবতীয় তথ্য নেওয়ার পরে বলতেছে যে এই লোকটা যদি সত্য বলে থাকে ফাসায়ামলিকু তাহতা কদামাইয়া হাযা, যে অতি সত্য সে আমার এই জমিনের মালিক হয়ে যাবে, তোমাদের সেই উম্মি নবী, নিরক্ষর নবী। তখন হেরাক্লিয়াস ছিল কিন্তু হেমসে, দামেস্কের পাশে যে একটা শহর আছে, সিরিয়ার একটা শহর হেমসে অবস্থান করতেছে। সে বলে গেছে সেই সময় যদি এই লোকটা সত্য বলে থাকে আর সেই লোকটা যদি আবির্ভাব হয়ে থাকে তাহলে অতি সত্বর সে এই জমিনের মালিক হবে, এখানে তার কর্তৃত্ব চলবে। সুবহানাল্লাহ। কারণ আগেকার কিতাব, পূর্বেকার জামানার কিতাব তাওরাত, জবুর, ইনজিল এগুলো সমন্বয়ে তারা এগুলো জানতে পেরেছিল যে এরকম ঘটনাগুলো ঘটবে, ভবিষ্যতে এরকম নবী আসবে, তার ক্ষমতা কতটা বিস্তৃত হবে এটা সব তারা জানতো। জানার পরেও হেরাক্লিয়াস মানতে পারেনি, মক্কার কুরাইশরা মানতে পারেনি, অনেক কাফেররা মানতে পারে নাই। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ বহাল রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ইসলামকে পূর্ণতা দান করবেন, কে মানলো কে না মানলো, হয়তোবা ইজ্জতের সঙ্গে মানবে অথবা বেইজ্জতির সঙ্গে তাকে মানতে হবে। যখন মক্কা বিজয় হয়ে গেল তখন তো কাফেরদের কোনো উপায় নাই, অপমান অপদস্থ হয়ে শেষমেশ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশ কায়েম করে দিলেন, অনেক ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, জুলুমের সামনে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রাস্তা দেখাই দিলেন যে এখন তোমাদের নিরাপদ আশ্রয় আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম মক্কা থেকে মদিনায়। তার মানে এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, তোমাদের একটা নিরাপদ প্ল্যাটফর্ম পেয়ে যাবা, পাশাপাশি তোমাদের একটা পরীক্ষা হবে যে কে আল্লাহর দ্বীনের জন্য নিজের মহব্বতের বাড়ি ঘর আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আল্লাহর উদ্দেশ্যে হিজরত করতে পারে, এটা পরীক্ষা হয়ে গেল। সাহাবারা একেবারে ইমানদার যারা সব দলে দলে হিজরত করে দিল, কিন্তু কিছু লোক আসলো যে স্বার্থের টানে হিজরত করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে স্বার্থের টানে যারা হিজরত করেছে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত স্বভাবের কারণে, এটা তারা হিজরতের নেকি পাবে না। কি পাবে না? হিজরতের নেকি পাবে না, বরং সে যে উদ্দেশ্যে এসেছে হিজরত করে সেটাই সে পাবে। এভাবে সাহাবায়ে কেরাম যখন হিজরত করতে লাগলেন পর্যায়ক্রমে মদিনাতে, আল্লাহ নবী হিজরত করবেন, আবু বকর হিজরত করবেন, আবু বকর রওনা দিবেন, এমন সময় আল্লাহ নবী বলতেছেন যে থামো, খুব শীঘ্রই হয়তোবা আমাকে অনুমতি দেওয়া হবে, তুমি আমার সঙ্গে হিজরত করবা। আবু বকর বুঝতে পারলেন যে তাহলে আল্লাহ নবীর সাথে হিজরত করতে গেলে রেডি থাকতে হবে, যে কোনো সময় আমাকে ডাকবেন আল্লাহ নবী, আমাকে প্রস্তুত থাকতে হবে। সেদিন থেকে আবু বকর দুটো উট এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার বা যা কিছু সফরের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ নবীর জন্য নিজের জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছিলেন। এইভাবে তারা হিজরতের প্রস্তুতি নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, হিজরত সম্পর্কে আমরা আগামী পর্বে জানবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরত করেছেন। আজকে যে বিষয়গুলো জানলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজ, এখান থেকে যে শিক্ষা আমরা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার আম্বিয়া কিরামদেরকে যে সমস্ত অলৌকিক ঘটনা দান করেছিলেন, আল্লাহ নবীকেও বিশেষ কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। চন্দ্র দ্বিখণ্ডিত করা, তারপরে কঙ্কর কথা বলা, পানিতে ছোঁয়া দিলে সে পানির ফোয়ারা ওঠা, এছাড়া হাড্ডিতে কথা বলা যে হাড্ডির মধ্যে বিষ আছে। আর ইসরা মিরাজ তো একটা জ্বলন্ত একটা মুজিজা। এটা কেন করলেন? সাধারণ মানুষের কাছে নবী হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, যাতে মানুষ বোঝে যে এগুলো কোনো সাধারণ মানুষের কাজ না। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যায়, বগলে হাত দিলে আলোকিত হয়ে যায়, সাধারণ মানুষ বুঝতে পারলো, জাদুকরের বুঝতে পারলো যে এটা কোনো জাদু না, কারণ জাদু হলে মোকাবেলা করতে পারতাম, যেহেতু মোকাবেলা করতে পারতেছি এটা জাদু না, আল্লাহর পক্ষ থেকে একটা দান আল্লাহ তাকে দিয়েছেন সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে এর দাওয়াতটা কবুল করতে হবে। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানায় ফু দিলে আকাশে উড়ে যেত। তারপরে কোন জন্মবন্ধ লোকের চোখে যদি হাত দিতেন সুস্থ হয়ে যেত, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন ভালো হয়ে যেত, মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে যদি শুধু বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, উঠে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। এবং মানুষ যা খাওয়া দাওয়া করছে, বাসায় যা লুকায় রাখছে,
সব তিনি বলে দিতে পারতেন আল্লাহর ইচ্ছে। এগুলো আল্লাহ তাআলা কেন করাইছেন, কেন দিয়েছেন মুজিজাগুলো? সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, যে এগুলো অলৌকিক বিষয়। আল্লাহ নবীকেও এরকম সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ইসরা ও মিরাজ ঘটাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, নবুয়তি জীবনে একটা অলৌকিক ঘটনা এবং অন্যতম ঘটনা। এর মাধ্যমে আমরা আল্লাহ নবীর বিশেষত্ব বুঝতে পারি যে কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবদ্দশায় ওই অঞ্চলে নেয়নি যে অঞ্চলে আল্লাহ নবী আমাদের নবীকে নিয়েছেন, আর সেই নবীর উম্মত আমরা। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানাইছেন, আলহামদুলিল্লাহ। সে দামি উম্মত হয়ে নবীর জীবনী জেনে নবীর জীবনের অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ আগামী পর্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি সালামতে রাখুন, নেক হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।